নৈহাটিতে ভোট, ভাটপাড়ায় শুট আউট, চায়ের দোকানে ঢুকে তৃণমূল নেতাকে এলোপাথারি গুলি ছোড়া হয়, বোমাও। নিহত তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউ, শাসক নেতা খুনে তুঙ্গে তরজা, রিপোর্ট তলব কমিশনের। নৈহাটিতে ভোটের মধ্যেই ভাটপাড়ায় চলল গুলি, পড়ল বোমাও। সাত সকালে থানা থেকে ঢিলছোড়া দূরত্বে তৃণমূল নেতাকে খুন করল দুষ্কৃতীরা। নিহত ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউ। সকাল 9:45 জগদ্দল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে পালঘাটের এই চায়ের দোকানে অশোক সাউ চা খাচ্ছেন তার দুজন বন্ধুকে সঙ্গে নিয়ে। অতর্কিতে হঠাৎ করে এখান থেকে বাইকে নামলো 3 দুষ্কৃতী এবং নামার পরে অশোককে টার্গেট করে ছোড়া হলো এলোপাথারি গুলি। অন্তত 4 রাউন্ড গুলি চলেছে বলে শব্দ পেয়েছেন এখানকার স্থানীয় মানুষ বা প্রত্যক্ষদর্শীরা। গুলিতে দোকানের ভেতরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অশোক, কিন্তু সেই অবস্থাতেও সেখান থেকে পালানোর আপ্রাণ চেষ্টা করেন। শুধুমাত্র গুলি চালিয়ে ক্ষান্ত হয়নি দুষ্কৃতীরা, তারা অন্তত 2টি বোমা ছোড়ে, যার একটি ফাটলেও আরেকটি অক্ষত থাকে। পরবর্তী সময়ে যেটাকে উদ্ধার করে নিয়ে যায় জগদ্দল থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় অশোক সাউকে প্রথমে ভাটপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। পুলিশ সূত্রে খবর, 2020 সালে ভাটপাড়ায় গণপিটুনিতে আকাশ প্রসাদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়। সেই ঘটনায় নাম জড়ায় অশোক সাউয়ের। পরবর্তীকালে 2023 সালে অশোকের ওপরেও প্রাণঘাতী হামলা হয়। তদন্তে নেমে আকাশের ভাই সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। পরে ধৃত প্রত্যেকেই জামিনে ছাড়া পান। অশোকের খুনের পেছনে আকাশের ভাই ও তার সঙ্গীরা রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। এখন ইনভেস্টিগেশন খুবই প্রাথমিক স্টেজে। আমরা যতগুলো এভিডেন্স, সিসিটিভি ফুটেজ, বাকি এখানে অনেকই লোক ছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা খুব শীঘ্রই এটা নাড়া করব। খুনের পর থেকে থমথমে ভাটপাড়া, তুঙ্গে শাসক বিরোধী তরজা। এই থানার পিছনে মদের ঠেক চলে, থানার পিছনে জুয়ার ঠেক চলে। এই যে 300 লাইন থেকে নিয়ে জেজেআই জুট মিল লাইন, এংলো ইন্ডিয়া জুট মিল লাইনে হিরোইন বিক্রি কেন্দ্র করে সোমনাথ শ্যামের আর পার্থভূমিকের লোকেরা চালায়। যে আকাশ মার্ডার হয়েছিল পিটিয়ে, পাবলিক পিটিয়ে মেরেছিল, তো আজকে তার ভাই এই খুনটা করল। নৈহাটিতে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এটা যাতে খবর না হয়। অর্জুন তো খবরে থাকতে ভালোবাসোর পায়ের তলার কোনো মাটি নেই। ও 2-3 জন সাংবাদিককে কেন্দ্র করে বেঁচে আছে, যাদেরও মাসোয়ারা দেয়। ও সংবাদে থাকতে ভালোবাসে, তার জন্য 2-4টে খুন করা ওর কাছে কোনো ব্যাপার নয়। ও তো নিজে একদম রেপুটেড ক্রিমিনাল, খুনি, অথবা ওই ঘটনা ঘটাচ্ছে। ভাটপাড়া শুট আউটের ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন ও বরুণের রিপোর্ট জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।